বন্দর চেয়ারম্যানের পদত্যাগ সহ 4 দফা দাবিতে রোববার থেকে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সমন্বয়ক ইব্রাহিম খোকন জানান, আগের 4 দফা দাবি নিয়ে গত বৃহস্পতিবার উপদেষ্টার সাথে আলোচনা শেষে বন্দরের শ্রমিক কর্মচারীরা আশ্বস্ত হয়েছিল। সে অনুযায়ী কর্মসূচি কিছুটা শিথিল করা হয়, তবে এখনো বন্দরের এনসিটিতে বিদেশীয় অপারেটর নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। তার উপর আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে আবারও উস্কানিমূলক ব্যবস্থা নেয় বন্দর কর্তৃপক্ষ। তাই আবারও রোববার সকাল 8টা থেকে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করবে শ্রমিক কর্মচারীরা। এর আগের কর্মসূচিতে বহির্নোঙরে পণ্য খালাস মুক্ত রাখা হলেও এবার সেখানেও কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগ্রাম পরিষদ। এই সরকারের উপদেষ্টা বক্তব্য আমরা আশ্বস্ত হওয়ার পরেও এই চেয়ারম্যানের উচ্ছৃঙ্খল মনোভাব, বন্দরকে অস্থিতিশীল করার যে তার যে ষড়যন্ত্র, তাকে চূড়ান্তভাবে অপসারণ এবং এনসিটি বেসরকারীকরণের প্রক্রিয়া থেকে সরে আসার দাবিতে আমরা আগামীকাল থেকে বহির্নোঙরে যে অপারেশনাল কার্যক্রম আমাদের হতো সেটিও আমরা বন্ধ ঘোষণা করছি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আমাদেরকে একটু জানাবেন, আগামীকাল থেকে আবারও শ্রমিকরা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং সেই সাথে নৌ উপদেষ্টার যে বৈঠক হয়েছিল সেখান থেকে খুব একটা আশ্বস্তজনক বা সন্তোষজনক অবস্থান তৈরি হয়নি। তো সবকিছু মিলে আসলে সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সর্বশেষ ঘণ্টাখানেক আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এবং সেখান থেকে তারা আগামীকাল সকাল 8টা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট সেটি ঘোষণা দেওয়া হয়েছে। মূলত 4টি দাবি নিয়ে তারা এই আন্দোলনটি শুরু করেছিল। তার মধ্যে প্রধান যে দাবিটি ছিল সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়াটিকে বন্ধ করা। এখনও কিন্তু সেই দাবিগুলোই আছে, তবে তারা দাবি করেছে যে চট্টগ্রাম বন্দরের যিনি বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান তাকে অপসারণ করতে হবে। এই বিষয়টি তারা আজকে খুব জোর দিয়ে বলেছেন, কারণ গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে যখন নৌ পরিবহন উপদেষ্টা এসেছিলেন সেই সময় তিনি এখানে শ্রমিকদের সাথে কথা বলেছিলেন এবং শ্রমিকদের সাথে কথা বলে একটি প্রাথমিক ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি চলে যাওয়ার পরে সেদিন সন্ধ্যায় আবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি নতুন করে নোটিশ জারি করে মূলত নৌ পরিবহন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়। সেই চিঠিতে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত এরকম অন্তত 15 জন কর্মীর সম্পদের বিষয়ে অনুসন্ধান করার জন্য দুদকের কাছে চিঠি প্রেরণ করে, পাশাপাশি তাদেরকে দেশদ্রোহী উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানায়। এটি মূলত আবার নতুন করে একটি অসন্তোষ তৈরি করেছে। আমরা এখন আছি চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেটে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু সকাল থেকে বেশ স্বাভাবিক, অর্থাৎ চট্টগ্রাম বন্দরে যে পণ্য আনা নেওয়ার যে কার্যক্রম এবং জাহাজীকরণের কার্যক্রম সেটি স্বাভাবিকভাবেই আছে। তবে আগামীকাল সকাল 8টা থেকে আমরা পরিস্থিতি আবারও খারাপের দিকে যাবে বলেই ধারণা করছি, আশঙ্কা করছি। কারণ গত 6 দিনের যে কর্মবিরতি বা ধর্মঘট ছিল সে সময় কিন্তু চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজে পণ্য খালাস জাহাজীকরণ বন্ধ ছিল, জাহাজ ভিড়তে পারেনি, কিন্তু চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কিন্তু পণ্য খালাসের কার্যক্রম চলমান ছিল। তবে আজকে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আগামীকাল থেকে বহির্নোঙর এই কর্মকাণ্ড বন্ধ থাকবে, যার ফলে বহির্নোঙরে যে খোলা পণ্য পরিবহনের বা খালাসের যে কার্যক্রম যেটি চলে সেটিও কিন্তু এখন অনেকটা আশঙ্কার মধ্যে পড়ে গেল এবং এই প্রেক্ষাপটে আবারও নতুন করে অস্থিরতা তৈরি হচ্ছে এবং এটিকে ঘিরে ব্যবসায়ী মহলে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে। সামনে রমজান আসছে, সেই বিষয়টিকে ঘিরেও আলাদা একটি উৎকণ্ঠা কাজ করছে। চট্টগ্রাম বন্দর থেকে সবশেষ পরিস্থিতি ছিলেন সহকর্মী অনুপম শীল।